আজকের তারিখটা হলো ২রা ফেব্রুয়ারি ২০২৫। আর এই দিনটা ছিল আমার কাছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করে নিই। নমস্কার, আমি সোনালি। আশা করি সবাই খুব ভালো আছো। বছরের সরস্বতী পুজোটা একেবারেই ফেব্রুয়ারির প্রথমে পড়ে গিয়েছিল, বাঙালির যেটা ভালোবাসা। আর এই ২ তারিখেই ছিল আমার বাড়িতে ছোট্ট করে আয়োজন করা একটু কীর্তন। তার একটা বিশেষ কারণ ছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। আমাদের বাড়ির এই কীর্তনের আয়োজনটা হয়েছিল সকালবেলাতেই, কারণ যারা কীর্তন করবেন তারা রাত্রেবেলা সময় পাবেন না, যে কারণেই সকালে হয়েছে এটা। তো যারা কীর্তন করবেন একে একে সবাই আসতে শুরু করলেন। তারপরে ওনাদেরকে তিলক পরিয়ে দেওয়া, মালা পরিয়ে দেওয়া, যেগুলো আমাকে বলা হলো সেগুলো আমি করে দিলাম। মানে ঠাকুর ঘরের আয়োজন সবটাই শাশুড়ি মা করেছিলেন, আর তার সাথে সাথে সবাই মিলে আমরা হাত লাগিয়ে দিয়েছিলাম। আর যে বিশেষ কারণটায় আজকের কীর্তন দেওয়া, তিনি হলেন তোমাদের দাদা। আমরা নভেম্বর মাসে কাশ্মীরে গেছিলাম। সে সময় আমরা কাশ্মীরে থাকাকালীন তোমাদের দাদার ছোট্ট একটা অপারেশন হয়েছিল। তো সে সময় আমরা ছিলাম না, কিন্তু এদিকে তার অপারেশন হলো। সেই মুহূর্তে আমার ফ্যামিলি, আমার পাড়া প্রতিবেশী, আমাদের বন্ধুরা সবাই ওর পাশে ছিল, শুধু আমরা ফ্যামিলির কয়েকজন মেম্বার তার পাশে ছিলাম না। কিন্তু সে সময় তার পাশে থাকা সকল মানুষজনকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ। আয়োজনটা যেহেতু দুপুরের ছিল, যে কারণে যে মাসিকে রান্নার ভার দিয়েছিলাম, উনি আগের দিন রাত্রেবেলা এসে সব সবজি কেটে জোগাড় করে রেখে গেছিলেন, যেহেতু সকালবেলা এসেই রান্না বসাতে হবে। আর এদিকে ভোগের রান্না হয়ে গেছিলো। আমি গঙ্গা জল ছিটিয়ে ভোগটা উপরে নিয়ে গেলাম, আর ঠাকুরকে ভোগ দিয়ে দেওয়া হলো। এরপরে সবাইকে আমি একটু চা বিস্কুট দিলাম। ঘরের লোকজন একটু টিফিন খেয়ে নিল, কারণ সকাল থেকে সবাই এতটা ব্যস্ত ছিলাম, টিফিন খাওয়ার সময় হয়নি। ঠাকুরকে অন্নভোগ দেওয়ার পরে সবাই টিফিন খেয়ে নেওয়া হলো। আমরা মানুষরা কিন্তু বড়ই স্বার্থপর হই। আমরা যখন বিপদে পড়ি তখনই কিন্তু আমরা ভগবানকে ডাকি। আর এটা ঠিক আমার ক্ষেত্রেও হয়েছিল। আমি যখন কাশ্মীরে, আর যখন আমার স্বামীর অপারেশন হচ্ছে, আমার ভগবানকে ডাকা ছাড়া আর কিচ্ছু করার ছিল না। সেই মুহূর্তে আমি শুধু ভগবানকেই ডেকে গেছি যে মানুষটাকে সুস্থ করো আর ভালো রেখো। আমি যেন বাড়িতে গিয়ে মানুষটাকে সুস্থ সবল দেখতে পাই। কাশ্মীরে বসে সেই মুহূর্তে আমার মনের পরিস্থিতি যে কী ছিল, সেটা আমি কাউকে ভাষায় বোঝাতে পারবো না। না আমার ফেরার উপায় ছিল, না আমি মনকে বোঝাতে পারছিলাম। এখন আমার কাছে একমাত্র ভরসা ছিল ভগবান। ভগবানের আশীর্বাদের, সবার ভালোবাসায় সে এখন ভালো আছে। কারণে আজকের এই ভগবানের উদ্দেশ্যে এই ছোট্ট আয়োজন। আর আজকের এই ভগবানের অন্নভোগে ছিল 5 রকমের ভাজা, কুমড়ো ছিচকি, কচুর শাক, বাঁধাকপি, ডাল, আলুর দম, চাটনি। পর কীর্তন শেষ করে সবাইকে অন্নভোগ খেতে দেওয়া হলো। আর তার সাথে সাথে সবাই আমাকে সাহায্য করে দিল। আমাদের পাড়ায় একটা খুব ভালো জিনিস হয় জানো তো, কাউকে একবার আওয়াজ দিলে সবাই এসে সাথে সাথে হাতে হাতে করে দেয়। তার জন্য তাকে আলাদা করে নিমন্ত্রণ দিতে হয় না। পার্টির এত ব্যস্ততার মধ্যেও আমাকে সন্ধ্যার পরে একটু পার্লারে যেতে হয়েছিল, কারণ এবছর 2 দিন সরস্বতী পুজো। যারা সরস্বতী পুজোর জন্য দিনের বেলা আসতে পারেনি, তারা সবাই রাত্রিবেলা চলে এসেছিল। এই ছিল আমার বাড়ির আজকের বিশেষ দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো।